একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথমটি কত, অর্থাৎ প্রথম পদটি কত? এটি 37তম বিসিএসের একটি প্রশ্ন। তো চলুন আজকে আমরা এই অঙ্কটি সমাধান করি। গুণোত্তর অনুক্রমের প্রথম পদ আমরা এ ধরি এবং সাধারণ অনুপাত কিউ ধরি। তাহলে সাধারণ অনুপাত যদি কিউ হয় তাহলে অনুক্রমটির n-তম পদের সূত্র হলো এ কিউ টু দি পাওয়ার n-1। এটি হলো আমাদের সূত্র। এবারে যেহেতু তৃতীয় পদটি 20 এটি দেওয়া আছে, তাহলে তৃতীয় পদ সমান সমান অর্থাৎ এ কিউ টু দি পাওয়ার n এর জায়গায় আমরা, যেহেতু এটা তৃতীয় পদ তাহলে আমরা এটা তৃতীয় বা 3 লিখতে পারি। তাহলে এ কিউ টু দি পাওয়ার n-1 এর জায়গায় n এর জায়গায় আমরা 3 লিখলাম। তাহলে এ কিউ টু দি পাওয়ার 3-1 ইকুয়াল টু 20, বা এ 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে অর্থাৎ স্কোয়ার, এ কিউ স্কোয়ার ইকুয়াল টু 20। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার ষষ্ঠ পদটি যেহেতু 160, আমরা এটাকেও একটি সমীকরণ বানাতে পারি। ষষ্ঠ পদ ইকুয়াল টু এ কিউ টু দি পাওয়ার, যে n এর জায়গায় আমরা এখন এটা যদি ষষ্ঠ পদ তাহলে 6 দিতে পারি, 6-1, তাহলে এ কিউ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 160 হচ্ছে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এবারে আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে ভাগটা আমরা কিভাবে করব চলুন দেখি। তাহলে ভাগ করলে এ কিউ টু দি পাওয়ার 5 উপরে থাকলো, তাহলে ভাগ দিলে এ কিউ টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল 2 নম্বর সমীকরণে আছে হলো 160 ডিভাইডেড 1 নম্বর সমীকরণে আছে হলো 20 অর্থাৎ 20। আমরা এটাকে দিয়ে দিলাম। এবারে এ কিউ টু দি পাওয়ার 5 থেকে এ কিউ স্কোয়ার বাদ দিলে শুধুমাত্র এ কেটে যায় এবং টু দি পাওয়ার 5 থেকে স্কোয়ার বাদ দিলে টু দি পাওয়ার 3 থাকে অর্থাৎ কিউ টু দি পাওয়ার অর্থাৎ কিউ কিউব ইকুয়াল, এখন এটিকে আমরা যদি কাটাকাটি করি 0 কেটে দিলে 8 দুগুণে 16 অর্থাৎ 8 থাকে। তাহলে এ কিউ কিউব সমান সমান 8 থাকে। তাহলে কিউব এ পাশে আমরা 2 কিউব করতে পারি। তাহলে 2 গুণন 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8। তাহলে বা এখন যেহেতু পাওয়ার মিলে গেছে আমরা এটাকে বাদ দিতে পারি। তাহলে কিউ ইকুয়াল টু 2। আমরা কিউ এর মান বের করতে পারলাম। এবারে আমরা কি করব, এই যে কিউ এর মানটি আছে এটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণ আমরা কি করেছিলাম, 1 নম্বর সমীকরণের নাম দিয়ে তৃতীয় পদটিকে আমরা 1 নম্বর সমীকরণ করেছিলাম অর্থাৎ এ কিউ স্কোয়ার ইকুয়াল টু 20, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম। তাহলে চলুন আমরা এবার 1 নম্বর সমীকরণটিতে আমরা কিউ এর মান বসাই। তাহলে দেখি কিউ এর মান 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে এ কিউ স্কোয়ার ইকুয়াল টু 20, এটি 1 নম্বর সমীকরণ ছিল। এবার এর মান আমরা জানি না, কিন্তু কিউ এর আমরা মান জানি। কিউ এর মান আমরা কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে কিউ এর পরিবর্তে আমরা 2 এবং এর উপরে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম ইকুয়াল টু 20। এবার এ ইকুয়াল, এখানে আমরা একটা লাইন কম করেছি, আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এ 2 গুণ করলে 4 অর্থাৎ 4 আর এ ইকুয়াল টু 20। এরপরে এই লাইনটি হবে অর্থাৎ এ এখানে রেখে দিলাম এবং সমান সমানের এ পাশে আমরা 4কে পাঠিয়ে দিলাম। এবার এখানে গুণ আকারে ছিল, সমান সমানের এ পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 20 ডিভাইডেড 4, সুতরাং এ ইকুয়াল টু 4
20-র মধ্যে 5 বার যায় অর্থাৎ 5 বার যায়, তাহলে ইকুয়াল টু 5, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ইকুয়াল টু 5। এটি হলো এই অঙ্কটির সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।